পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। এলাকার উন্নয়নমূলক কাজকর্ম না করে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বসিরহাট ২ নম্বর ব্লকের অন্তর্গত মাটিয়া শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের ৪৬ এবং ৪৭ নম্বর বুথে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ সামনে নিয়ে আসলো এলাকার বাসিন্দারা। এই সমস্ত এলাকায় উন্নয়নমূলক কাজকর্ম না করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য কোহিনুর বিবির স্বামী আবু জাফর মণ্ডল ও মাটিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান নাজিমা পারভিনের স্বামী মোস্তাক আহমেদ। এলাকার বাসিন্দাদের অভিযোগ, ৪৬ নম্বর বুথে শাহিনের বাড়ি থেকে আবদার গাজীর বাড়ি পর্যন্ত কংক্রিটের ঢালাই রাস্তা এবং জল নিকাশি নালা সহ ১,৬০,৭২৩ টাকা বরাদ্দ করা হয়েছিল, কিন্তু বাস্তবে সেই রাস্তার কোনো কাজই করা হয়নি। অথচ সেই ১,৬০,৭২৩ টাকা খাতা কলমে তুলে নেওয়া হয়েছে। অপরদিকে ৪৭ নম্বর বুথে রশিদের বাড়ির সামনে আর্সেনিক মুক্ত পানীয় জলের নলকূপের জন্য বরাদ্দ হয়েছিল ১,০৭,০৫০ টাকা। সেখানেও কিন্তু নলকূপ তৈরি না করে পুরো টাকাটাই তুলে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই ৪৭ নম্বর বুথে বাচ্চু গাজীর বাড়ি থেকে রাজ্জা মাস্টারের পুকুর পর্যন্ত জল নিকাশি নালা তৈরির জন্য ১,১০,০৫৫ টাকা বরাদ্দ করা হয়েছে ২০২২ সালে। সেই টাকা পুরোটাই তুলে নেওয়া হয় কাজ না করে। পরে সেই জায়গায় জেলা পরিষদের তহবিল থেকে জল নিকাশি নালা তৈরি করা হয় ওই একই জায়গাতে। এই ৪৬ এবং ৪৭ নম্বর বুথে এত টাকা কাজের জন্য বরাদ্দ হয়, বাস্তবে কাজ না করে সেই টাকা তুলে নেওয়া হয়েছে। টাকা তুলে নেওয়ার কাগজও কিন্তু ইতিমধ্যেই এক নামকরা সংবাদ মাধ্যমের কাছে চলে এসেছে। খাতা কলমে লক্ষ লক্ষ টাকার উন্নয়নমূলক কাজকর্ম হয়েছে তৃণমূলের আমলে, কিন্তু সেই সমস্ত কাজ বাস্তবে না করে পুরো টাকাটাই আত্মসাৎ করে নিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত প্রধান। জানিয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দাদের দাবি, এই ৪৭ নম্বর বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্য কোহিনুর বিবির স্বামী আবু জাফর মণ্ডল এলাকায় এই সমস্ত দুর্নীতির টাকা নিয়ে বিশাল রাজপ্রাসাদের মতো বাড়ি তৈরি করেছেন। এলাকার বাসিন্দাদের আরো দাবি, অবিলম্বে দুর্নীতির সঠিক তদন্ত করা হোক। যারা এই সমস্ত টাকা পয়সা নিয়েছে তাদের কাছ থেকে টাকা ফেরত নিয়ে এলাকায় উন্নয়নমূলক কাজকর্মগুলো করা হোক। অভিযোগ করেছি, এখানে একটা কল বসাবার কথা ছিল, কলটা এসেও ছিল, তারপরে আবার তুলেও নিয়ে গেছে, কোনো কল বসেনি, অথচ টাকাটা উঠে গেছে ১,০৭,০৫০ টাকা। তার তার নথি হচ্ছে এই আছে, টাকা উঠেছে অথচ কল নেই। হ্যাঁ, আমি করেছি। অভিযোগটা এইটাই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্কিম নাম্বার বা ভাউচার টাইপ সব কিছু, এই যে ডকুমেন্টস আপনারা দেখছেন, কিন্তু রাস্তাটা নেই। এটা তো আপনারা দেখলেন ক্যামেরা করে, এই টাকাটা উঠে গেছে। ভাউচারে উল্লেখ আছে কংক্রিট রোড উইথ কভার ড্রেন, কিন্তু বাস্তবে আপনারাও দেখছেন, আপনারা এখানে যারা উপস্থিত আছে সবাই দেখছে, খালি ইট বিছানো আছে, কিছু টোটালি হয়নি। তাও এটা অনেক বহুত দিনের আগের টিএমসি আমলে হয়েছে, এবং এখানে অনেক কাজ হয়েছে। সাধারণ মানুষ মুখ খুলতে পারেনি ভয়ে। এখানকার যিনি বর্তমান এই প্রাক্তন প্রধান অঞ্চল সভাপতি, তেনার যা ঔদ্ধত্য, মানুষের প্রতি যা তার আক্রমণাত্মক ভাব, তার জন্যে কারো কাছে কেউ মুখ খুলতে সাহস করতো না। তার নাম হচ্ছে মোস্তাক আহমেদ। আমরা চাইছি যে আপনাদের মাধ্যমেই সরকারকে একটা বার্তা দিতে চাইছি যে সঠিক তদন্ত হয়ে যেন সঠিক ব্যবস্থাটা হয়। বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সেন্ট অগাস্টিনস ডে স্কুল ব্যারাকপুর, সাকসেস ফর এভরি চাইল্ড। Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর, আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর, আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।